ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বাংলার 12ই জ্যৈষ্ঠ তথা ইংরাজি 26শে মে, বুধবার। আজ প্রতিটি সনাতনীদের ঘরে ঘরে পালিত হতে চলেছে অধিক মাস বা পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশী, পবিত্র পদ্মিনী একাদশী। প্রতি 32 থেকে 33 মাস অন্তর চন্দ্র এবং সৌর ক্যালেন্ডারের সামঞ্জস্য রক্ষার কারণে এই অধিক মাস ধার্য করা হয়েছে। এই অধিক মাসকে মলমাস বলে অনেকেই এই মাসে শুভ কাজ পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাসের থেকে সর্বশ্রেষ্ঠ মাস বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নামানুসারে এই মাসের নাম রেখেছেন পুরুষোত্তম মাস। তিনি স্বয়ং বলেছেন, এই মাসের শুক্লপক্ষের একাদশী পদ্মিনী একাদশী ব্রত পালন করলে সর্বপাপ বিনষ্ট হয় এবং ভক্তের জীবনে ভগবানের সদা কৃপা বর্ষিত হয়ে থাকে। সংসারে আসে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। আজ হয়তো আপনারা অনেকেই এই পদ্মিনী একাদশী ব্রত পালন করছেন, কিন্তু ব্রত পালনের পাশাপাশি এই ব্রতের ব্রতকথা শ্রবণ কীর্তন না করলে ব্রতের ফল পাওয়া যায় না। তাই আজ আমরা আপনাদের সামনে পেশ করতে চলেছি সেই পদ্মিনী একাদশীর ব্রতকথা। আপনারা ব্রত পালন করলে এই ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করুন। তবে যারা কোনো কারণে আজ এই ব্রত পালন করতে পারছেন না, তাদের উদ্দেশ্যেও বলছি, হতাশ হবার কোনোই কারণ নেই। কারণ শাস্ত্র বলছে, আপনারা যদি আজ 6টি দিনের মধ্যে শুধুমাত্র এই পদ্মিনী একাদশী ব্রতকথাটি একটিবার শ্রবণ করতে পারেন এবং আজ সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করতে পারেন, তাহলে আপনারাও এই ব্রতের ফল অনেকাংশেই লাভ করতে পারবেন। তাহলে আসুন বন্ধুরা, আমরা এবার শ্রবণ করি সে পদ্মিনী একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিক মাসকে মলমাস বলে এই মাসের সমস্ত শুভ কার্য পরিত্যাগ করে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকে পারমার্থিক মঙ্গলের জন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ মাস বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নামানুসারে এই মাসের নাম রাখেন পুরুষোত্তম মাস। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি বহু ধর্ম এবং ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসের সর্বপাপ বিনাশী এবং মহাপুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া পদ্মিনী একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন, যা শ্রবণ করলে পরম পদ প্রাপ্ত হওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর করলেন, দশমীর দিন থেকেই এই ব্রতের শুরু হয়। কাঁসার পাত্রে ভোজন, মুসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন এবং আমিষ দশমীর দিন বর্জন করতে হয়। পরের দিন প্রাতঃকৃত্যের পর সুগন্ধি ধূপ, দীপ, চন্দনাদি দিয়ে ভগবানের পুজো করতে হয়। রাত্রে জাগ্রত থেকে ভগবানের নাম গুণকীর্তন করতে হয়। এখন এই ব্রতের একটি ইতিহাস আপনার মনোরঞ্জনের জন্য বলছি। পূর্বে পুরস্থ মুনি দেবর্ষি নারদকে এই ইতিহাস বর্ণনা করেছিলেন। একসময় রাজা কার্তবীর্য লঙ্কাপতি রাবণকে পরাজিত করে তার কারাগারে বন্দি করে রাখেন। পুলস্ত্য মুনি রাজার কাছে রাবণের মুক্তি প্রার্থনা করেন। মুনির আজ্ঞায় রাজা রাবণকে মুক্তও করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত্য মুনিকে জিজ্ঞেস করে, হে মুনিবর, ইন্দ্রসহ সকল দেবতা যেখানে রাবণের কাছে পরাজিত হয়েছিলেন, সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল? কৃপা করে সেই কথা আমাকে বলুন। পুলস্ত্য মুনি তখন নারদের কাছে কার্তবীর্যের জন্ম রহস্য বর্ণনা করে। ত্রেতা যুগে হৈ হৈ বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। রাজার 1000 পত্নী ছিল, কিন্তু রাজ্যভার গ্রহণের মতো কোনো পুত্র রাজার লাভ হয়নি ভাগ্যে। দেবতাদের আরাধনাতেও কোনো সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞানুসারে তিনি বিভিন্ন ব্রত পালন করলেন। তথাপিও রাজা ছিলেন অপুত্র। মন্ত্রীর ওপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা। রানী মহারাজ হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন
অত্যন্ত পতিব্রতা। স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বতে গমন করলেন। সেখানে তারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করলেন, কিন্তু তবুও কৃতবীর্য পুত্র সুখে বঞ্চিতই রইলেন। রানী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞেস করলেন, হে সাধ্বী, পুত্র লাভের জন্য আমার স্বামী 10,000 বছর তপস্যা করলেও তা বিফল হয়েছে। এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্ন হন এবং অতি শ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোনো উপায় আমাকে বিধান করুন। পদ্মিনীর প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন, 32 মাস অন্তরে এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসে পদ্মিনী ও পরমা 2 একাদশী থাকে। এই ব্রত পালন করলে পুত্রদাতা ভগবান শীঘ্রই প্রসন্ন হবে। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালন করলেন। এই ব্রতে সন্তুষ্ট হয়ে স্বয়ং ভগবান গরুর বাহনে আরোহণ করে পদ্মিনীর সম্মুখে উপস্থিত হলেন। ভগবান বললেন, হে ভদ্রে, আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোনো মাস আমার প্রিয় নেই। এই মাসে একাদশী আমার পরম প্রিয়। তুমি এই ব্রত যথাযথভাবে পালন করেছ, তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব করে রানী বললেন, হে ভগবান, আমার স্বামীকে আপনি বর দান করুন। ভগবান তখন রাজার কাছে এসে বললেন, হে রাজেন্দ্র, আপনার অভিলাষিত বর আপনি প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন, হে জগৎপতি মধুসূদন, দেবতা, মানুষ, নাগ, দৈত্য, রাক্ষসাদি কেউ তাকে পরাজিত করতে পারবে না এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বর দান করে ভগবান অন্তর্নিহিত হলেন। রাজা পত্নীসহ নগরে ফিরে এলেন। যথাসময়ে রানী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হল। মহারাজ কৃতবীর্য পুত্রের নাম রাখলেন কার্তবীর্য। তিলকে তার সমান কোনো বীর ছিল না, তাই দশানন রাবণ যুদ্ধে তার কাছে পরাজিত হয়। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই ব্রত যিনি পালন করবেন তিনি ভগবান শ্রীহরির পাদপদ্মে অহৈতুকী ভক্তি লাভ করবেন। শ্রীকৃষ্ণর উপদেশে ধর্মরাজ সপরিবারে এই একাদশী পালন করলেন। যিনি এই ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বহু পুণ্য লাভ করেন। বন্ধুরা, আপনারা এতক্ষণ শ্রবণ করলেন পদ্মিনী একাদশী ব্রত কথা। ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।